আমরা কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি, কিন্তু সেই কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার সময় আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা নানান রকম বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি, তারা কিন্তু কাইনমাস্টার অ্যাপটা কিভাবে সঠিকভাবে কাজ করে, কিভাবে ভিডিওটা এডিটিং করতে হয় অনেক জটিলভাবে শেখানোর জন্য আপনারা কিন্তু অনেকেই ভিডিও এডিটিং করতে পারেন না। তাই বন্ধু, আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি হাতে ধরে শিখিয়ে দেবো কিভাবে সহজ নিয়মে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে সেই ভিডিও সহজে আপনার গ্যালারিতে সেভ করবেন, এবং সেই সঙ্গে ওয়াটারমার্ক রিমুভ কাইনমাস্টার কোথা থেকে ডাউনলোড করতে হয়, অর্থাৎ লোগো ছাড়া কাইনমাস্টার কোথা থেকে ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো। অর্থাৎ আপনার ভিডিওতে, অর্থাৎ আপনার যে কাইনমাস্টার অ্যাপ রয়েছে সেখানে যে ওয়াটারমার্ক থাকে, যে কাইনমাস্টার লেখা থাকে ভিডিও সেভ করার পর, সেটা আর লেখা দেখাবে না। অর্থাৎ অ্যাকচুয়ালি বলা যায় কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন তার সম্পূর্ণ প্রসেস একেবারে হাতে ধরে মাত্র 15 থেকে 16 মিনিটের ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং চ্যানেলে যারা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। চলো মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত তথ্য দেখে নেওয়া। প্রথমে কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করার পর আমাদের কিন্তু কাইনমাস্টার অ্যাপস দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে শিখতে হবে। আর অবশ্যই প্রত্যেকেই লোগো ছাড়া কিন্তু কাইনমাস্টার কিন্তু ডাউনলোড করে নেবেন। কীভাবে লোগো ছাড়া কাইনমাস্টার ডাউনলোড করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে, অবশ্যই কিন্তু আপনারা ইউটিউবে লিখে সার্চ করবেন লোগো ছাড়া কাইনমাস্টার ডাউনলোড, আপনি পেয়ে যাবেন সেখান থেকে। অর্থাৎ কাইনমার্কের কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না আপনার ভিডিওতে, সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ফার্স্টেই কিন্তু আমি জানিয়ে দিলাম বন্ধুরা। এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমি তৈরি করেছিলাম বন্ধুরা, এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে আমার কিন্তু একারে কমিউনিটি স্ট্রাইক দিয়েছে। অর্থাৎ এই ধরনের ডাউনলোড ভিডিও দেখানো যায় না, কিন্তু দু একটা ভিডিও ইউটিউবে আছে, ইউটিউবের প্ল্যাটফর্মে আছে, কিন্তু তবু বন্ধুরা আমার ভিডিওটা কেন আমি স্ট্রাইক দিল ইউটিউব আমি জানি না। তবে এই ভিডিও কিন্তু আমি দেখাতে পারলাম না যে কীভাবে লোগো ছাড়া কাইনমাস্টার আপনারা ডাউনলোড করবেন। বন্ধুরা ফার্স্টে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের পরে ক্লিক করবেন। এখানে 3টে রেশিও পাবেন। আর এখন কিন্তু যে কাইনমাস্টারটা বেরিয়েছে তার কিন্তু অনেক রেশিও আছে। তার কিন্তু আছে 16:9, 9:16, 1:1, 3:4, 5:6, এরকম নানা রকম কিন্তু আপনি কিন্তু এরকম লোগো ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আমি কিন্তু বন্ধুরা সহজেই কাইনমাস্টার যেটা একেবারে ওল্ড ভার্সন যেটা আমি সেটা দিয়েই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এটাই কিন্তু খুব সহজ, এটাই কিন্তু খুব সহজ, এবং অন্য যেগুলো আছে আপডেট ভার্সন সেগুলো অনেক কঠিন বন্ধুরা, অনেক কঠিন। এটা কিন্তু এই যে ফার্স্টেই এটা কিন্তু ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য। সেকেন্ডে যেটা দেখতে পাচ্ছ এটা শর্ট ভিডিও তৈরি করার জন্য, ফেসবুক বা ইউটিউবের শর্ট ভিডিও এটা তৈরি করার জন্য। আর থার্ডে যেটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র ফেসবুকের ভিডিও আপলোডের জন্য। ঠিক আছে, ফেসবুকের ভিডিও কীভাবে এডিটিং এটা সেটা করার জন্য এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। বন্ধুরা ফার্স্টে এটা ব্যবহার করার কাজ তোমরা শিখে নিলে। এবার কিন্তু আমি একটা রেশিও সিলেক্ট করে নিলাম, অর্থাৎ 16:9 এই রেশিওটা আমি সিলেক্ট করে নিলাম। রেশিও সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এবার ভিডিও কিন্তু এখানে নিতে হবে, যে কোন ভিডিও আমরা কিন্তু নেব। তার জন্য কি করণীয়, তার জন্য আমাদের এখানে মিডিয়া বলে যে অপশান রয়েছে, মিডিয়া অপশানের পরে আমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। মিডিয়া অপশানের পরে আমি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা, মিডিয়া অপশানের পরে ক্লিক করে দিলাম। এবার আমার ভিডিও কোথায় আছে, ক্যামেরার ভিতরে নিশ্চয়ই কিন্তু ভিডিও ক্যামেরার ভিতরে থাকবে। ভিডিও কিন্তু অবশ্যই ক্যামেরার ভিতরে থাকবে, সেজন্য আমি এই ক্যামেরাটাকে সিলেক্ট করে নেবো। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান দেখতে পাচ্ছ, তোমাদের ভালোভাবে আবারও দেখায়। এই দেখো রেকর্ডিং, এখানে কিন্তু রেকর্ড করেছে। এই যে ফটো এডিটারের অপশান রয়েছে, এক্সপোর্টের অপশান রয়েছে, স্ক্রিনশটের অপশান রয়েছে, এই যে ক্যামেরার অপশান রয়েছে, শেয়ারমির অপশান রয়েছে, হোয়াটসঅ্যাপ ইমেজ, এখানে নানা রকম অপশান আছে। অর্থাৎ যে ফাইলের ভিতরে তোমার ভিডিওটা আছে সেটা তুমি চুজ করে নেবে। আমার যেহেতু বন্ধুরা এই ফাইলের ভিতরে, অর্থাৎ ক্যামেরা ফাইলের ভিতরে ভিডিও আছে, এই জন্য আমি ক্যামেরা ফাইল থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। বন্ধুরা ক্যামেরা ফাইল থেকে ভিডিওটা, ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু 43 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, শুধুমাত্র আপনাদের দেখাবো তাই। ঠিক আছে, এই ভিডিওটা এবার কী করণীয়, এই ভিডিওটা ধরো, এই ভিডিওটা তুমি ডুপ্লিকেট করতে চাও বা বড় করতে চাও, তাহলে অনেকে কি করে থাকে, মানে মাঠে নানা রকম ভিডিও তৈরি করে থাকে এবং সেই ভিডিওটা অনেক লং করতে চায় বা বড় করতে চায়। তাহলে এখানে চেপে এই যে ওপর এখানে দেখতে পাচ্ছি 3টে ডট অপশান রয়েছে, এই 3টে ডট এখানে ক্লিক করে তোমরা কিন্তু এটা ডুপ্লিকেট করে নিতে পারো, তার ডবল করে নিতে পারো। ফার্স্টে কিন্তু ডবলটা শিখিয়ে দিলাম। এবার কী করণীয়, অনেকেই কিন্তু সেই ভিডিওতে নানা রকম সাউন্ড ব্যবহার করে থাকে, পরবর্তীতে সেই সাউন্ড অ্যাড করতে চাই, সেজন্য সাউন্ডটা কিন্তু মিউট করতে চায় অনেকেই। তাই সাউন্ডটা মিউট করার জন্য অবশ্যই আমাদের কিন্তু এই ভিডিও লেয়ারের পরে আমাদের ক্লিক করতে হবে। ভিডিও লেয়ারের পরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু একটা সাউন্ড বলে বা মাইক্রোফোনের একটা অপশন আছে, এরপরে আমাদের ক্লিক করতে হবে। মাইক্রোফোনের অপশানে ক্লিক করে এই যে 100% সাউন্ড আছে সেটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবং যারা সাউন্ড বাড়াতে চান, যে দেখা যাচ্ছে কোনো
ভিডিও আপনারা তৈরি করেছেন, কিন্তু সেই ভিডিওতে কী হয়েছে, সাউন্ড একেবারে আস্তে আস্তে এসেছে, সাউন্ডটা অধিক পরিমাণে বাড়াতে চান, তাহলে কী করে দিতে হবে, এটা কিন্তু 200 করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে এই যে এখানে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে আমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে বন্ধুরা। টিক মার্কে ক্লিক করে দিলাম, এবং দেওয়ার পর আমাদের কী করণীয়, এই ভিডিওতে ধরো এই ভিডিওতে আমি কি করব, এবার ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের বলবো, এই যে লেয়ার যে অপশান রয়েছে, লেয়ার, এরপর আমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি লেয়ার অপশানের পরে ক্লিক করে দিলাম। লেয়ার অপশানের পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসলো, এবং এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে যে অপশান রয়েছে মিডিয়া, এই মিডিয়ার পরে আমাদের কিন্তু আবারও ক্লিক করে দিতে হবে। মিডিয়ার পরে আমি ক্লিক করে দিলাম, দিয়ে দেখা যাচ্ছে ছবি নেব। তাহলে আমি ধরো আমার ফটো এডিটারের ভিতরে ছবি আছে, তাহলে আমি ফটো এডিটার থেকে ছবি নিলাম, নিয়ে দেখা গেল আমি ধরে যে কোনো একটা ছবি অ্যাড করবো। আমি যেমন চাষের ভিডিও তৈরি করিয়েছিলাম, আমি চাষের ভিডিও তৈরি করি বন্ধুরা। ধরো আমি চাষের ভিডিও যে কোনো একটা আমি কপি করে নেবো। দেখা গেল এই থাম্বনেলটা আমি কপি করে নেবো। এই থাম্বনেলটা এই ছবিটা ধরো আমি সেট করতে চাই, ধরো আমি এখানে এই ছবিটা দিয়ে দিতে চাই, যে এই ভিডিওটা তোমরা দেখে নাও। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি কিন্তু সেই ভিডিওটা অর্থাৎ সেই ছবির পরে আমি ক্লিক করে দিলাম, ছবিটা এখানে চলে আসলো। এবার দেখতে পাচ্ছ এখানে যে টিকমার্ক বলে যে অপশান রয়েছে, এই যে টিকমার্ক যে অপশান রয়েছে, এই টিকমার্ক অপশানের পরে আমাদের ক্লিক করে দিতে হবে। টিকমার্ক অপশনের পরে ক্লিক করে দিলাম, ছবিটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসলো। এবার দেখা গেল আমরা কোনো ভিডিওতে আমাদের মুখকে ব্লার করে দেবো। কী করে দেবো বন্ধুরা, ব্লার করে দিতে হবে। সম্পূর্ণটাই দেখিয়ে দেবো একেবারে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে। ঠিক আছে, ভিডিওটা বেশি লং করবো না, ধৈর্য ধরে প্রত্যেকে কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়ে দেবো, তাই ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন বন্ধুরা। খুব দ্রুত কথা বলার চেষ্টা করছি। অনেকেই বলতে পারেন, দাদা আপনি কি এত দ্রুত কথা বলছেন, আপনি কি ট্রেন ধরবেন, অনেকে কিন্তু বলতে পারেন। কারণ বন্ধুরা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা, যদি আমি ভিডিওটা তৈরি করি প্রায় 2 থেকে 4 ঘন্টা লেগে যাবে, কিন্তু শেষ হবে না। আমি কিন্তু সংক্ষিপ্ত ভিডিওতে শেষ করার জন্য তাড়াতাড়ি কথাগুলো বলতে হচ্ছে। তাহলে আমাদের কী করণীয়, তাহলে ধরো আমার ভিডিও কী করবো, ব্লার করবো, সেজন্য কী করণীয়, আবারও কিন্তু আমরা এই লেয়ারের পরে ক্লিক করবো। লেয়ারের পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচে একটা অপশান দেখতে পাচ্ছ, এই যে এফএক্স বলে অপশান রয়েছে, এই এফএক্স অপশানের উপরে আমাদের ক্লিক করতে হবে। দিয়ে কী রয়েছে, বেসিক এফেক্ট, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান দেখা যাচ্ছে, দুটো অপশান, এই দুটো অপশানের ভিতরে যে কোনো একটা অপশান নিয়ে নেবো। দেখা যাচ্ছে আমি প্রথমটাই নিলাম। প্রথমটা নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার মুখটা পুরোপুরি ব্লার হয়ে গেল। আমি মুখের কাছে, আমি শুধু মুখটা ব্লার করতে চাই, আমার বডিটা দেখাতে চাই। তাই কী করণীয়, তাই আমাদের কিন্তু আবারও কিন্তু এই নিচে যে দেখতে পাচ্ছ তীর চিহ্ন, এখানে ধরবো। আমি তীর চিহ্ন মতো অপশানটা হচ্ছে, এটাকে ধরলাম, ধরে মুখের কাছে নিয়ে এই ব্লারের উপরে চাপ দিয়ে কিন্তু নির্দিষ্ট জায়গা মতো আমি বসিয়ে দিলাম। এই যে নির্দিষ্ট জায়গা মতো বসিয়ে দিলাম, আবার মুখটা ব্লার হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, ব্লার হয়ে গেল। এবার ব্লারের পর আমাদের কি করণীয়, ব্লারের পর দেখা যাচ্ছে এই ভিডিওতে কিছু ভিডিও আমাদের অ্যাড করতে হবে। কি করতে হবে, কিছু ভিডিও অ্যাড করে দিতে হবে, যে কিছু একটা ছোট করে একটা ভিডিও দেখাবো, বা এই ভিডিওতে আমি বড় করে ভিডিও দেখাবো। তার জন্য আবার কি করণীয়, তার জন্য কিন্তু আবারও কিন্তু আমাদের এই লেয়ার অপশানের পরে ক্লিক করতে হবে। লেয়ার অপশানের পরে ক্লিক করতে হবে, মিডিয়া অপশানে ক্লিক করলাম, আবারও ক্যামেরা ফাইলে গেলাম, যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম। আমি একটা এক্স রেকর্ডারের ভিডিও দেখাই তোমাদের। এই এক্স রেকর্ডারে ধরো একটা ভিডিও আমার কিন্তু ধরো আমি তৈরি করেছি, এই ভিডিওটা ধরো তৈরি করেছি। তাহলে এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা নিয়ে নিলাম, এই যে এই ভিডিওটা নিয়ে নিলাম। এবার এই ভিডিওটা দেখা গেল আমি ছোট করে এক সাইডে নিতে চাই, এই ছোটো করে এক সাইডে নিতে চাই। তাই নিয়ে এই টিক মার্কে, এই যে দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে যে টিক মার্ক রয়েছে, এরপরে আমি ক্লিক করে দেবো, বা এই ভিডিওটা আমি সম্পূর্ণটাই করে দেবো, অর্থাৎ সম্পূর্ণটাই ভিডিওতে দেখিয়ে দেবো। সেজন্য কী করণীয়, এই নিচে দেখতে পাচ্ছ তীর চিহ্ন, এই অপশানের পরে ধরে আবার কিন্তু বড় করে দিতে হবে। এই অপশানে ধরলাম, ধরে নির্দিষ্ট জায়গা মতো নিয়ে আবার কিন্তু বড় করে দিলাম। এই যে বড় করে দিলাম, ঠিক আছে, এই যে বড় হয়ে গেল। এই ভিডিওটা কিন্তু আমাদের এখানে চলে আসলো, দেখো এই ভিডিওটা চলে আসলো। এবং পরবর্তীতে আমাদের কিন্তু পরবর্তী জিনিসও কিন্তু দেখা যাবে, পরবর্তী ভিডিওগুলো সেকশনও কিন্তু এখানে দেখা যাবে। তাহলে ভিডিও শেষের সেকশন আমাদের কিন্তু দেখতে পেলাম। এবার কী করণীয়, এবার আমাদের কিন্তু দেখা গেল কোনো ভিডিওতে কিছু লিখবো। তার জন্য কী করণীয়, আবারও কিন্তু আমরা এই যে লেয়ার অপশানের উপরে ক্লিক করলাম, এই লেয়ার অপশানের উপরে ক্লিক করে দিলাম। দিয়ে দেখা গেলো ভিডিওতে আমি কিছু লিখবো। দেখা যাচ্ছে আমি লিখবো যে এই ভিডিওটা এই চাষের পরে, যে সরিষা চাষের পরে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, বা আমি কোনো ওষুধের নাম এখানে লিখে দিলাম, বা তোমার যা খুশি তাই লিখবে। তাহলে বন্ধুরা আমি ধরো এখানে লিখতে চাই সরিষা চাষ, তাহলে কি লিখবো, আমি সরিষা চাষ সম্পর্কে এখানে কিছু আমি লিখতে চাই। তাহলে কি করণীয়, তাহলে কিন্তু আমি আবার সেম টু সেম যেভাবে দেখালাম, যে এখানে টেক্সটের পরে ক্লিক করে এখানে লিখে দিতে হবে সরিষা দন্তস্ব রয়েছি সরিষা চয়াকার চাষ ধরো পদ্ধতি, এটাকে আমাদের লিখতে হবে। এবার এটাকে লিখলাম, তাহলে এখানে মুখের পরে থাকলে কি ছবিটা, অর্থাৎ এই লেখাটা থাকলে কি হবে না, তাহলে কি করণীয়, নিচের দিকে আনতে হবে, এই নিচের দিকে। তাহলে ওই লেখার পরে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে কি করণীয়, বড় করতে হবে। এটাকে কি করতে হবে, আমাদের বড় করতে হবে, অনেকটাই বড় করতে হবে। বড় করার জন্য কি করণীয়, বড় করার জন্য আবারও কিন্তু আমাদের এই টিক মার্ক যে আছে, এই টিক মার্কের পরে আমাদের কিন্তু ক্লিক করতে হবে, ধরে এবার এভাবে বড় করতে হবে। কী করলাম,
অর্থাৎ টিক মার্কের এখানে কিন্তু দিলাম, অর্থাৎ এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের পরে ক্লিক করে ধরে আমি কিন্তু এভাবে বড় করে দিলাম, দিয়ে বড় করে দেওয়ার পর আমাদের কিন্তু এটার কালার চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ সরিষা চাষ পদ্ধতি এর কালারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কী করণীয়, তাহলে কিন্তু আবারও কিন্তু আমাদের কিন্তু এই যে কালার চেঞ্জ করার যে অপশান রয়েছে, এই কালার চেঞ্জ করার অপশানের উপরে আমি ক্লিক করে দিলাম। কালার চেঞ্জ করার অপশানের উপরে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো কালার আছে, তোমার যেটা কালার পছন্দ হয় তুমি নিয়ে নেবে। আমার যেহেতু হলুদ কালারটা পছন্দ হয়েছে তাই আমি হলুদটা নিয়ে নিলাম। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখো এটা পুরোপুরি লেখাটা কিন্তু হলুদ হয়ে গেল। এবার এই লেখাটার কিন্তু আমি বিভিন্ন ধরনের কি বলা যায়, এই লেখার বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছ বেভেন, অর্থাৎ এই ভিডিওটার আকার কিন্তু আমি চেঞ্জ করতে চাই, বা ভিডিওটার লেখাটা আমি কিন্তু একটু বড় করতে চাই, বা ছোট করতে চাই, বা বোল্ডার করতে চাই, নানা রকম কিন্তু এখানে অপশান আছে। আমি লেট বোল্ডারের উপরে ক্লিক করলাম, দেখো আমার লেখাটা কেমন বড় হয়ে গেল। ঠিক আছে, লেখাটা কেমন বড় হয়ে গেল। তাহলে কিছু লেখার জন্য কী করণীয় সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখা গেল এই লেখাটা তোমরা কিন্তু একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে চাও, তাহলে কী করণীয়, তাহলে কিন্তু ফার্স্টে আমাদের কিন্তু আবার লেখার পরে ক্লিক করতে হবে। লেখার পরে আমি ক্লিক করে দিলাম। লেখার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পাশেই দেখো ডান দিকে অনেক অপশান দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ অনেক অপশান দিয়ে দিয়েছে। ইন অ্যানিমেশনের পরে ক্লিক করে দিলাম। এবার যদি দেখতে পাচ্ছ ফিড মানে এরকম হবে, পপ মানে এরকম আসবে, তাহলে আমি এই অপশানটা রেখে দিলাম। ঠিক আছে, এই যে এরকম হবে, ভিডিওটা একটু চালিয়ে দেখি, এই যে এইরকম হলো ভিডিওটা, দেখতে পেলে তোমরা। এইরকম কিন্তু আমি লেখার কিন্তু নানারকম অ্যানিমেশনও কিন্তু করতে পারি। এবার কি করণীয় বন্ধুরা, এবার এই ভিডিওতে দেখা গেল আমি কিন্তু ভয়েস অ্যাড করব, কথা অ্যাড করতে চাই, তাহলে কি করণীয়, ভয়েস অ্যাড করতে বা কথা অ্যাড করতে চাই, তাহলে কি করণীয়, এই যে ভয়েস অপশান দেখতে পাচ্ছ, এই ভয়েস অপশানের পরে ক্লিক করব। না, তোমরা কিন্তু ওই স্টার্ট করে তোমাদের যা কথা বলা সেখানে বলে নেবে, নিয়ে কিন্তু সেখানে সাউন্ডটা অ্যাড করে দেবে। ঠিক আছে, সাউন্ডটা অ্যাড করবে, আর উপরের সাউন্ডটা কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। তাই আবার উপরের ভিডিওর উপরে ক্লিক করে এই যে সাউন্ড বা মাইক অপশান রয়েছে, মাইক অপশানে ক্লিক করে এটা কিন্তু 100% আছে লো করে দেবে, 0 করে দেবে। ঠিক আছে, দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে। এবার দেখা গেল এই ভিডিওতে আমি কিছু গান অ্যাড করতে চাই, বা অডিও অ্যাড করতে চাই, বা মিউজিক আমি অ্যাড করে দিতে চাই। গানতে অ্যাড করলে কপিরাইট ক্লেম দেয়, তাহলে মিউজিক অ্যাড করতে চাই। তাই মিউজিক অ্যাড করতে হবে কীভাবে, ধরো আমি ওয়াইটি স্টুডিও থেকে, ওয়াইটি স্টুডিওর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমি মিউজিক ডাউনলোড করে নিলাম, বা কপিরাইট ফ্রি আমার মিউজিক রয়েছে, সেই মিউজিক আমি কিন্তু আমার ভিডিওতে দিতে চাই। তাই কী করণীয়, তাহলে আমাদের ভিডিওর কি মিউজিক আমি অ্যাড করে দেবো। মিউজিক অ্যাড করার জন্য অবশ্যই যে মিউজিক আছে, তোমার যে কপিরাইট ফ্রি যে মিউজিকটা তোমার আছে, সেই মিউজিকটা তোমার অ্যাড করতে হবে। তাই সেই মিউজিকের পরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পেলে প্লাস আইকন দেখতে পেলে, এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের পরে আমাদের ক্লিক করে দিতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মিউজিকটা অ্যাড হয়ে গেল। এবার মিউজিকটা অ্যাড হয়ে গেলেই হবে না, এই মিউজিকটা কিন্তু তোমার কথার সাথে ম্যাচ করতে হবে। অর্থাৎ তোমার যে কথা আছে এবং সেই সঙ্গে সঙ্গে মিউজিক যদি দুটোই 100% থাকে, তাহলে তোমার কথা কিন্তু শোনা যাবে না বা বোঝা যাবে না। সেই জন্য আমাদের কী করণীয়, এই মিউজিকের সাউন্ডটা কিন্তু কমিয়ে দিতে হবে। সেজন্য আবার মিউজিকের পরে আমি ক্লিক করলাম, পাশে দেখতে পাচ্ছ মাইক অপশান দেখতে পাচ্ছি, মাইক অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ সাউন্ড 100% আছে, এটাকে আমি কমিয়ে দেবো 20% বা 30% রাখবো, আমি 38% রেখে দিলাম, বা তুমি তোমার মতো রেখে দেবে, কম বেশি করে নেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে। এবার এখানে কী করণীয়, এবার এখানে আরও কয়েকটা অপশান আছে। দেখা গেল এই একটা ভিডিওর এই ধরো এই মিউজিকটা আমি এই পর্যন্ত, এই মিউজিকটা আমি কেটে দেবো। তাহলে মিউজিকটা কাটার জন্য আমাদের কী করণীয়, এই মিউজিকের পরে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছ নিচে কাঁচি চিহ্ন আছে, কাঁচি চিহ্নের পরে ক্লিক করলাম। এবার দেখো আমি ডান দিকের অপশান কাটতে চাই, তাহলে ডান দিকের এরপরে ক্লিক করে দিলাম, দেখো ডান দিক থেকেই কেটে গেল। ঠিক আছে, এবার দেখা গেল আমি কিন্তু দেখা যাচ্ছে যে সামনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিও তৈরি করেছি, পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেছি। অর্থাৎ এক কথায় বলা যায় অনেকগুলো ভিডিওকে আমাদের কিন্তু একসাথে যোগ করতে হবে। সেজন্য আমাদের উপরে দেখতে পাচ্ছ মিডিয়া যে অপশান আছে, মিডিয়া লেয়ার, এরপর আমি ক্লিক করে দিলাম। মিডিয়ার অপশানের পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা সেকশন রয়েছে, অর্থাৎ ক্যামেরার ভিতরে আমাদের ভিডিও রয়েছে, তাই ক্যামেরার পরে ক্লিক করে দিলাম। দিয়ে দেখা যাচ্ছে প্রথম থেকে একেবারে 2 থেকে 3টে ভিডিও এখানে আছে, তাহলে একটা ভিডিও, তারপরেরটা ভিডিও, তারপরেরটা ভিডিও, এভাবে ভিডিওর পরে আমি ক্লিক করে দিলাম। ভিডিওর পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওগুলি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পেলে, অর্থাৎ অনেকগুলো ভিডিও কিন্তু এইভাবে অ্যাড করে দিতে হয়। দেওয়ার পর কিন্তু ভিডিওটা গ্যালারিতে, অর্থাৎ এক্সপোর্টিং করলেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ভিডিও একসাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, অনেক দর্শক কিন্তু জানো না, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা,
সেটা কিন্তু তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, তাই প্রত্যেকেই দেখতে থাকো বন্ধুরা। এর পরবর্তীতে আমাদের কী করণীয়, এর পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে আমার যে ভিডিও, এই ভিডিও দেখা যাচ্ছে আমার মুখ ঝাপসা এসছে বা মুখ পরিষ্কার আসেনি, বা আমাদের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বা দেখা যাচ্ছে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি, ঠিক আছে, মানে ঘোলাটে ঘোলাটে ছবি, তাহলে সেই ছবিটা আমাদের চকচকে ঝকঝকে করবো। তাই কী করণীয়, সেই ভিডিওর পর আমাদের ক্লিক করে দিতে হবে। ভিডিওর পরে ক্লিক করলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরা নিচে দেখতে পাচ্ছ কালার অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান, তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কালার অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান, এরপরে আমাদের ক্লিক করতে হবে। করে এই যে ওপরে যে প্রথম যে কালারটা দেখতে পাচ্ছ, এটা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দেখায়, এই যে প্রথম অপশানে এটা কিন্তু ব্রাইটনেস বাড়াবে, দ্বিতীয় অপশানে এটা কিন্তু পরিষ্কার করবে, এবং এটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রাখবে। অর্থাৎ তিনটি অপশান কিন্তু তিন রকমের কাজ করে থাকে। তাই কী করণীয়, তাই কিন্তু আমাদের এই ওপরে এই যে প্রথমের অপশানটা এইভাবে দিতে হবে। এই দেখো হালকা বাড়িয়ে দিলাম, দেখো চকচকে হয়ে গেল। তারপরেটা বাড়ালাম, দেখো আরও মুখটা আমার চকচকে হয়ে যাচ্ছে। তারপরেটা যেই বাড়াচ্ছি দেখো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চকচকে হয়ে গেল। এইভাবে কিন্তু ছবিটা অর্থাৎ ভিডিওটা কিন্তু চকচকে ঝকঝকে আমাদের কিন্তু করে নিতে হবে। এবার দেখা যাচ্ছে এই ভিডিওটাকে আমাদের কী করণীয়, স্পিডে দেখাতে হবে। দেখা যাচ্ছে এই ভিডিওটা আমাদের স্পিডে দেখাতে হবে, বা এই ভিডিওটা আমাদের কী করণীয়, এই ভিডিওটা আমাদের অর্থাৎ খুবই স্পিডে দেখাতে হবে বা স্লো মোশনে দেখাতে হবে। সেই জন্য ভিডিওর পর আমাদের ক্লিক করতে হবে। দেখো নিচে দেখো স্পিড কন্ট্রোল বলে অপশান আছে, স্পিড কন্ট্রোলের পরে ক্লিক করলাম। এবার ভিডিওটা অনেক স্পিডে দেখানোর জন্য এই যে 1.5 এই অপশানের পরে নিয়ে আসলাম। এবার হাত দিয়ে ধরে ধরে টেনে নিয়ে আসতে হবে, 2x নিয়ে আসলাম। তাহলে কী হবে, ভিডিওটা ছোট হয়ে যাবে এবং খুব দ্রুত সেই ভিডিওটা দেখা যাবে। দেখো খুব দ্রুত ভিডিওটা দেখা যাবে। ইউটিউবে চলে আসলো নতুন একটি মনিটাইজেশন পলিসি। এটি যদি আপনার মোবাইলে একবার ওয়াইটি স্টুডিওর হোম পেজে শো করে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটাকে এনাবেল করতে হবে। তা না হলে তোমার মোবাইলে কোনোদিন তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। প্লাস তাহলে বন্ধু তোমরা দেখতে পেলে খুব দ্রুত কিন্তু এর স্পিড কন্ট্রোল হয়ে গেল। কখনো কখনো কিন্তু ধীরে চলছে, কখনো কোনো দেখা যাচ্ছে যে অনেক দ্রুত চলছে। এটা কিন্তু খুব দ্রুত স্পিড, এবং যদি আপনি স্পিড কন্ট্রোল করতে চান, অর্থাৎ যদি আপনি লোয়ারে দেখতে চান, তাহলে কিন্তু কী করণীয়, তাহলে স্পিড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 0.5-এ কিন্তু থাকে, সেই 0.5টা কিন্তু 0.25x করে দেবে। তাতেই দেখা যাচ্ছে ভিডিওটা খুব ধীরে 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 চলবে, অর্থাৎ স্লো মোশনে চলবে। ভিডিওটা দেখতে পাচ্ছ খুব স্লো মোশনে চলছে, এবং স্লো মোশনে চলবে বন্ধুরা। এইভাবে তোমরা কিন্তু ভিডিওর স্লো মোশন হাই লেভেল প্রত্যেকটাই কিন্তু করতে পারো। স্লো মোশন এবং হাই মোশন প্রত্যেকটা কিন্তু করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। তাই কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হবে, কীভাবে কী করতে হবে, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখালাম, এবং লাস্টে দেখিয়ে দিই কীভাবে মোবাইলে গ্যালারিতে পুরোপুরি ভিডিওটা সেভ করে নিতে হয়। এই জন্য বন্ধুরা ওই ওপরে দেখতে পাচ্ছ এই পাশে যে তীর চিহ্ন যে অপশান রয়েছে, এই অপশানের পরে আমি ক্লিক করে দেবো। এই অপশানের পরে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে প্রথম যে ভিডিওটা চলে আসলো, তোমরা দেখায় একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। যে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই প্রথম ভিডিওটা আমি কিন্তু এতক্ষণ এডিটিং করলাম, তাই প্রথমে এই ভিডিওটার পরে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে শেয়ারের অপশান দেখতে পাচ্ছ, এই যে শেয়ারের অপশান দেখতে পাচ্ছ, এই শেয়ারের অপশানের পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে অনেক রেশিও আছে, দেখতে পাচ্ছ অনেক রেশিও আছে। তোমার ভিডিও কিন্তু সবসময় HD 720 রাখবে, এই পাশে 30 রাখবে, আর ভিডিও যে MBটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 5 MBর বেশি রাখতে চেষ্টা করবে, তাহলে ভিডিওটা চকচকে ঝকঝকে হবে, ঠিক আছে বন্ধুরা। এবার আমাদের কী করণীয়, এবার আমাদের নিচে যে এক্সপোর্ট বলে যে অপশান আছে, এরপরে আমাদের ক্লিক করে দেবে। এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওটা কিন্তু ধীরে ধীরে আমাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু হচ্ছে, বা ভিডিও প্লেয়ারে কিন্তু সেভ হওয়া শুরু হচ্ছে বন্ধুরা। তাই এইভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করলে খুব সহজেই কিন্তু এডিটিং শেখা যায়। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য খুব দ্রুত কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। তাই ভিডিও ভালো লাগলে বন্ধু প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন আছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন।